হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ডিম্পির একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তো দিদির বাড়িতে, সেটা তোমরা সবাই জানো। তো আজকে দিদির বাড়ি একটা ছোট্ট করে হোম ট্যুর দেবো, যেটা তোমাদের কাছে শেয়ার করব। যে কতটুক এরিয়া নিয়ে ওদের গাছ টাছ বা লাগিয়েছে, কেমন জায়গা, কেমন কি, সব আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা আজকে। তো এই যে বাড়ির সামনেই ও অনেক রকমের গাছ লাগিয়েছে, মানে সবজির গাছ, ফুল গাছ, এভরিথিং সব কিছু। আর এটা হলো যে মেন বাড়ির ঢোকার যে মেন রাস্তাটা, ওটার দুপাশে এই গাছগুলোর কি নাম আমি বলতে পারলাম না, কিন্তু এই গাছগুলো সবার বাড়ি, যারা শখিন মানুষ গাছ লাগানো, তাদের বাড়ির ঢোকার সময় এগুলা গাছ থাকেই। তারপরে এটা হলো ধনিয়া পাতা গাছ, যেটা ওদের বাড়িতে মানে এত এত ধনিয়া পাতা গাছ লাগিয়েছে না, মানে খেয়ে শেষ করতে পারে না এত। তারপরে এটা হলো গাজর গাছ। ধনিয়া পাতা গাছ আর গাজর গাছের পাতাগুলো অনেকটা একই, কিন্তু এটা গাজর গাছ, যেটা আমি এখনই দেখাবো গাজর গাছ কিনা। তো এই যে গাজর গাছ, অনেক গাজর হয়েছে, ছোট বড় মিডিয়াম অনেক রকমের গাজর গাছ হয়েছে। তারপরে এটা হলো রসুন গাছ। তারপরে এটা হলো পেঁয়াজ গাছ। এটা হলো ফুলকপি গাছ, যেটা আমি এখনই দেখাচ্ছি ফুলকপি। এই যে ছোট ছোট ফুলকপি, বড় ছোট সব মিলিয়ে। আর এই ফুলকপিটা অনেকটা বড় হয়েছে। এখানে মাটি ভালো দেখে খুব সার দিলে খুব সুন্দর হয় সবজি। এখানে কোনো রকম মেডিসিন বা কোনো কিছু দেওয়া হয় না সবজি, তার এমনি খুবই ভালো হয় সবজিগুলো। এটা হলো বাঁধাকপি গাছ। মানে কি বলবো, বাঁধাকপিগুলো এত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে। ওটা আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম। তো এটা হলো টমেটো গাছ। এখানে অনেকগুলো টমেটো কাঁচা ছিল, অনেকগুলো পাকা ছিল। তো আমি কাঁচাগুলোই শর্ট নিয়েছি। তো এটা হলো বেগুন গাছ, যারা চিনো বুঝতেই পারবে। তো বেগুন গাছের পরে মটরশুঁটি গাছ, অনেক মটরশুঁটি গাছ লাগিয়েছিল। মটরশুঁটিগুলো অনেক হয়েছিল গাছে, যেটা আমি বাড়ি আসার সময় তুলে নিয়ে এসেছিলাম। মানে ওদের ওখানে বললাম না, মাটি ভালো দেখে গাছও সব রকমের ফল ভালো দেয়। যত সুন্দর মাটি হবে ফলও ভালো দেবে। তো এই যে চারপাশে ওয়ালে গাছগুলো, আর গাছ টাছ তো লাগানো ছিল। এটা হলো ওদের বাড়িতেই সুপারি গাছ। তারপরে এখানে অনেক রকমের গাছ, সবজি, ফুল, মানে ফুলেরও অভাব নাই ওদের বাড়িতে। যেরকম সবজিরও অভাব নাই, সেরকম ফুলেরও অভাব নাই। এটা হলো একটা গোলাপি কালারের একটা ফুল, কী নাম সেটা আমি বলতে পারলাম না। কিন্তু খুবই সুন্দর ফুলগুলো, মানে ফুটে ফুটে আছে না, খুবই সুন্দর লাগে দেখার মতন। মানে বাইরের থেকে কেউ যদি আসে না, খুবই সুন্দর লাগে ফুলগুলো, বিশেষ করে ফুল। তারপরে গাছ এমনি, এই ফুলটা হলো অনেকটা সানফ্লাওয়ারের মতন, কিন্তু এটা সানফ্লাওয়ার না। তারপরে রোজ, গাঁদা ফুল, মানে কি ফুল নাই ওর বাড়িতে, সব রকমেরই ফুল আছে। এই ফুলটা কি সেটা আমি বলতে পারলাম না, এটা দিদিরও জানা নেই। তো এই যে এখানে ফুলের টব, ফুল, এমনি নর্মাল গাছ, সব রকমের পাতাবাহার গাছ, সব রকমের গাছ আছে। এখন অত তো নাম আমার জানা নেই, যতটুকু জানা আছে আমি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই গাছটা ছিল খালি ডান্টিওলা গাছ, কোনো পাতা ছিল না। তারপরে এখানে অনেক রকমের ফুল, এমনি গাছ আছে। তো গাছে এই যে দিদিদের বাড়ির যে সার্ভেন্ট আন্টিটা, ও গাছে জল দিচ্ছে ভালো করে, যাতে গাছগুলো ভালো হয়। এমনি তো মালিওয়ালা এসে গাছে জল দেয়, যখন আসে না তখন গাছে জল একটু দিতে হয়। এই গাছটা অনেকটা ক্যাকটাস গাছের মতন, কিন্তু এটার মধ্যে ফুল হয়। আর এইটা হলো মানে পাতাবাহার গাছ, এটা মানে লাভ শেপের পাতা হয়, ফুলও হয়, খুবই সুন্দর। আর এই গাছটা হলো খালি পাতা ছাড়া ডান্ডিওলা গাছ। তো এখানে অনেক রকমের গাছ, সবজি তো তোমাদের দেখালাম। এর এত গাছ, এত সুন্দর সুন্দর ফুল, মনে মনে হয় সব বাড়িতে নিয়ে চলে আসি। তো অনেক অনেক ফুল গাছ নিয়ে আসছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। খুব শীঘ্রই আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য বাই, টেক কেয়ার, রাধে রাধে।